আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমরা দুটি বিষয় দেখতে পাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার নিথর দেহ সেটি এগিয়ে আসছে এবং অন্যদিকে মানুষ পায়ে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এবং মানিক মিয়া এভিনিউর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে তাদের নেত্রী, তাদের প্রতিনিধি হিসাবে যিনি দীর্ঘ সময় জাতীয় সংসদ ভবনে তাদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখেছিলেন, সরকার পরিচালনায় যিনি তাদেরকে প্রতিনিধিত্ব করেছিলেন, সে নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য মানুষ পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। এবং এর বাইরেও এরই মধ্যে কিন্তু একটি সংখ্যক মানুষ এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তার আশেপাশের এলাকায় কিন্তু যে সকাল থেকেই তারা গিয়েছিলেন তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য। বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহরটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরেই এগিয়ে যাচ্ছে এবং তার প্রতি যে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন সেটিও কিন্তু দেখতে পাচ্ছি যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার মরদেহবাহী যেই গাড়িটি বা গাড়িবহর যখন রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল থেকে বের হয় তখন কিন্তু আমরা দেখছিলাম যে তার গাড়িটি একেবারে লাল সবুজ পতাকায় মোড়ানো, যে লাল সবুজ পতাকার জন্য তার স্বামী লড়াই করেছিলেন এবং রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কালুরঘাট বেড়ার কেন্দ্র থেকে যার কণ্ঠস্বর বাঙালিকে অনুপ্রাণিত করেছিল, বাঙালিকে দিক নির্দেশনা দিয়েছিল পাকিস্তানে হানা